নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালোই আছেন। আজকে বৃহস্পতিবার, ওই এখন বাজছে 10টা সাড়ে 10টার মতো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কিছু ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট করেও জানাবেন। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই মাছ আজকে আর রান্নাটা করব না, নিরামিষ রান্না করব। তার জন্য প্রথমেই মুগ ডালটাকে ভেজে নিয়ে তারপর একটু ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। ওই ফুলকপি দিয়ে ডালটা করব আর একটু উচ্ছে ভাজি করব। তো ওই পাশে আমার ওই ফুলকপি উচ্ছেটা কাটাকুটো করতে করতে এই পাশে আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে গেলে ডালটাও সিদ্ধ হবে, আর ভাতটা বসিয়ে দিলে ভাতটাও হয়ে যাবে। তাহলে রান্নাটা করতে না অনেকখানি সময়টাই কম লাগবে। ওই ডালটা প্রথমে তো আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি, পরে একটু ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। ওই যখন জাল উঠে যাবে ডালে, তখন একদম লো ফ্লেমে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ততক্ষণে না আমি ফুলকপিটা আর ওই উচ্ছেটাকেও কেটে নেব। ততক্ষণ ওপাশে আমার ভাত ডাল সিদ্ধ দুটোই হয়ে যাবে। এখন যেহেতু ওই ফুলকপির সিজনটা প্রায় শেষের দিকে, মোটামুটি সমস্ত ধরনের সবজি টবজি খাওয়া হয়ে গেছে ফুলকপি দিয়ে, শুধু বাকি ছিল এই ডাল আর ফুলকপিটা। তাও এই গতকালকে হাজবেন্ড বলছিল যে কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষই করবে, তো ডাল আর ফুলকপিটা এখনও তো খাওয়া নিয়ে বছর, তো ডাল আর ফুলকপিটা করো। তা ভাবলাম যে ফ্রিজে যখন ফুলকপি দুটো রয়েছেই, তো এই দুটো দিয়েই আজকে করে ফেলি। ডালটা নর্মালি সবসময় তো করে থাকি, কিন্তু এই সিজনের সবজি টবজি দিয়ে মাঝে মাঝে একটু ডাল করলে নিরামিষ ডালটা খেতে ভীষণ ভালো লাগে। তো ফুলকপি দিয়ে ডালটা আমার বরেরও একটু বেশি পছন্দ, কিন্তু এবছরটা না ওই খেয়াল ছিল না করতে, তো নিজেই মনে করিয়ে দিয়েছে। আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি, ফুলকপি দুটো সাইজে বেশ ছোটোই ছিল, ওই তার জন্য পুরোটাই নিয়েছি। যেহেতু দুবেলার জন্যই করব, ওই দুপুরেরটাও আমাদের জন্য হয়ে যাবে, আবার রাতে একটু যদি রুটি করি তার সঙ্গেও খেতে মোটামুটি ভালোই লাগবে। তার জন্য ওই আমি দুবেলার রান্নাটাই করছি। আর আজকে রাত ভোরে না মুগ্ধর ভীষণ গায়ে জ্বর ছিল, ওই তার জন্য মুগ্ধকে বিকেলের দিকে আমি একটু ডাক্তারও দেখাতে নিয়ে যাব। আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে না মন মানসিকতা একদম ভালো থাকে না, ওই তার জন্য কাজবাজগুলো সেরে রাখছি। ও যদি আবার ভীষণ রকম বিরক্ত করে বা ওর খারাপ লাগলে ওকে একটু সময় আমি বেশি দিতে পারবো, ওই ভেবেই আর কি ওই রান্নাটা একটু বেশি করে রাখছি। ফুলকপিতে দেখবেন ভীষণ রকম এখন ওই পোকা হয়, ওই তার জন্য আমি ফুলকপিটাকে ওই মিডিয়াম সাইজ করে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। ওটা ভিজতে থাক, ততক্ষণ আমি এই ডালটা তো আমার এই পাশে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। আর ও পাশে না আমার ভাতটাও অনেকক্ষণ আগেই প্রায় হয়ে গেছে, ওই তার জন্য ওই পাশের গ্যাসটাও তো খালিই থাকবে, তার জন্য আমি এই পাশে ওই উচ্ছেটাকেও কেটে নিই, তখন ওই ডালটা আর ওই উচ্ছেটা একসঙ্গে হয়ে যাবে। আসলে ঘরে ছোট বাচ্চা কাচ্চা থাকলে না ওই মাথায় বসে প্ল্যান করে না কাজবাজগুলো করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। ওই মাথায় আসার আগে না হাতটা চালিয়ে কাজবাজগুলো সেরে ফেলতে হয়, আর না হয় কি হয় ওই ভাবতে ভাবতে এদিকে বাচ্চা কাচ্চা ওই এক গাদা কাজের পাহাড় তুলে দেয় ওই দুষ্টুমিগুলো করে, আর অন্যদিকে ওই নিজের যে কাজবাজগুলো থাকে হাতে সেগুলো আর করে ওঠা হয় না, তখন ওই কাজগুলো মনে হয় একদম পুরো গিলতে চলে আসে। ওই তার জন্যই আর ওই ভাবির কোনো আমি টাইম দেই না। ওই হাতের মাথায় আমি যখন যেটা দেখি যে এটাই এখন আমি করি, তাহলে আমার কাজটা একটু সুবিধা হবে, আমি তখন ওই হাতের কাজটা করে ফেলি। তার জন্য না অনেকখানি আমি মুগ্ধকেও সময় দিতে পারি, আমি নিজের জন্য অনেকটা সময় বের করতে পারি। তো ওইদিকে তো আমার ওই উচ্ছেটাও কাটা মোটামুটি হয়ে গেছে। তো আজকে না আমি ভীষণ রকম কোনো মশলাপাতি দিয়ে কিছু করব না, কারণ এই দিকটায় ভীষণ রকম গরম, অনেকেই হয়তো জেনে থাকবে। ওই তার জন্য এখন তো অলরেডি গরম পড়ে গেছে, আজকে ওই ফেব্রুয়ারির 6-7 তারিখের মতো হবে। তো এখন থেকেই অলরেডি ওই 30-29 ডিগ্রি তাপমাত্রা দেওয়া শুরু করে দিয়েছে। ওই তার জন্য এখন থেকে মশলাপাতি একদমই খাওয়া কমিয়ে দেব। ওই তার জন্য শুধু একটু বেশি করে জিরা ফোড়ন দিয়ে আমি ওই একটু জিরা রেখে দিয়েছি, একটু পিষে পরে আমি দিয়ে দেব। ওই টালা জিরের গুঁড়ো যখন দেওয়া হয়, টালা জিরের গুঁড়োটা আর দেবো না, ওই তার জন্যই। আর ওই একটু তেজপাতা ফোড়ন দিয়ে, এখানে চাইলে একটু আদা পেস্টও দেওয়া যায়, কিন্তু আমি আর আদা পেস্টটা দিলাম না। ওই একটু তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপিটাকে ভালো করে এবার ভেজে নেব। ফুলকপিটা যখন ভাজতে ভাজতে একদম তেলটা ছেড়ে দেবে, আমি তখন ওই যে জাল করে রেখেছি ডালটা, ওই ডালটা ছেড়ে দিয়ে ওই খানিকক্ষণ একটু ফুটিয়ে
আর ওইদিকে তো দেখলেন আমি উচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি, ওটা তো আর দেখানোর কিছু নেই। আর এইদিকে না আমি এই সমুদ্রে গিয়ে এই পাথরটাকে নিয়ে এসেছি, মাঝে মাঝে আমি জিরে ফোড়ন একটু বেশি করে দিয়ে একটু তুলে রেখে এভাবে ঘষে আমি ওই টালা জিরের বদলে আমি এই জিরাটা দিই, এতে না খেতে ভীষণ একটা ভালো টেস্ট আসে। তো এদিকে তো আমি ওই জিরেটাকে ঘষে নিয়েছি। এবার এদিকে আমার জালটাও ফুটে বেশ ঘন হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। ওই নামানোর আগে যখন আমরা ওই টালা জিরে বা ধনে গুঁড়োটা ওই যে দিয়ে থাকি তখন এইভাবেই আমি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে ওই ধনে গুঁড়ো জিরে টালার গুঁড়োটাও দেওয়া যায়, তো আমি সেটা না দিয়ে এটা দিলাম। তো এবার আমি ডালটা নামিয়ে নেব, বেশ ঘন হয়ে এসেছে, কারণ যেহেতু সবজি দেওয়া না ওই তার জন্য ওই পরে আবার ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে, ওই তার জন্যই। রান্নাবাড়ি তো মোটামুটি একদম সবই শেষ, একদম সিম্পলি করেছি, কারণ ওই যে বললাম গরমকাল পড়েছে, মানে এখন দই ভাত খাওয়াটাই সব থেকে শরীরের পক্ষে ভালো, তো সেটা তো বাঙালি হয়ে আর খেতে পারবো না, ওই তার জন্য এরকম সিম্পলি এখন রান্নাবান্না চলবে। তো ওই থালা বাসন মাজতে মাজতেই না একজন এখানে পরিচিত লোক ভালোবেসে তার গাছেরই সজনে ডাঁটা আমাকে দিয়ে গেছে। তো ইনারা আবার ওই সজনে ডাঁটাটাকে ওই ভালো করে খোসা ছাড়ায় না, ওই আমাকে ভালো করে তিনি পরিষ্কার করে কেটে দিয়ে গেছে যাতে আমাকে একটু কষ্ট কম করতে হয়, কিন্তু তিনি আমার ভালো করতে গিয়ে একটু মানে বেশি কাজটাই বাড়িয়ে দিয়েছে। ওই সজনে ডাঁটাটা তো আর আমি ওই খোসা না ছাড়িয়ে রান্নাটা করব না, ওই তার জন্য এখন ওই খোসাটাকে ছাড়িয়ে রাখছি। আর ওকে যদি ওই অবস্থায় উনি যেভাবে দিয়ে গেছেন ওভাবে যদি রেখে দিই তাহলে আর ওকে এবছরে খাওয়া হবে না। তাই ওই সঙ্গে সঙ্গে ওর ব্যবস্থাটা করে না আমি স্নান করে ওই বর চলে এসেছে খেতে, বরকে খেতে দিয়ে দিয়েছি। আর যেহেতু ওই মুগ্ধর শরীরটা খারাপ না, ও কোল থেকেই নামতে চাইছিল না, পুরো একদম নেতিয়ে গেছে বাচ্চাটা, ওই তার জন্য একটু আগে থেকে এসেছে, তাহলে ওকে একটু ধরতে পারবে। কারণ না হলে না আমাকে স্নান করানো বা বাকি সমস্ত কাজবাজগুলো সহজে করতে দিচ্ছিল না। আর বিকেলের দিকে যেহেতু ওই ডাক্তারের কাছে নিয়ে যাব, ওই তার জন্যই যেহেতু ওর বাবা ফ্রি ছিল ওই আগে চলে এসেছে। ওই ডাক্তার দেখাতে যাওয়ার পথে এই দোকানটা বাদে তো এখানে ওর বাবা দাঁড় করিয়েছে, যেহেতু মুগ্ধর ওই গাড়িটা এখন যেটা রয়েছে সেটা ছোট হয়ে যায়, ওটাই আর উঠতে পারে না। এখন একটা এরকম ধরনের গাড়ির খুব দরকার যাতে ও একটু এই গাড়িতে ঘুরে টুরে সময়টা ভালো কাটাতে পারে। আর যেহেতু এখন জ্বর হয়েছে, পুরো একদম দুষ্টুমি ছেড়ে দিয়ে নেতিয়ে সবসময় দুজনের কোলে কোলে রয়েছে, তো সেটা দেখে না কোথাও আমাদের দুজনেরও একদম ভালো লাগছিল না। ওই তার জন্য ওকে যদি নতুন কোনো একটা খেলনাপাতি দিয়ে ওর মুডটাকে একটু ভালো করতে পারি, ওই তার জন্য আর কি ওর বাবা এখানে দাঁড় করিয়েছে, যদি পছন্দ হয় এখান থেকে একটা নিয়ে যাব। তো যখনই এই দোকানে এসেছি ও নেমেই না প্রথমে সব কিছু দেখে নিচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবে, তো সেটা ওই দেখুন একাই না চালাচ্ছিল, চালিয়ে ওর বাবাকে দেখাচ্ছিল। ও ঈশ্বরই জানে ও কোত্থেকে যে এগুলো শেখে, মানে আমরাও এগুলো বুঝি না যে কোন গাড়িটা কোনভাবে চালালে চলবে, কিন্তু দেখুন ওই জারটা না সেই ভালো বুঝে। ওই দেখুন ওই একা চালিয়ে ওর বাবাকে দেখাচ্ছিল যে এটা ওর পছন্দ হয়েছে। তো ওখানে না একটা গাড়ি ও পছন্দ হয়নি, কেমন যেন একটু ওই টেনে মটকা টাইপের ছিল, ওখান থেকে ওই মুগ্ধর পড়ে গিয়ে একটা বড়সড় বিপদ ঘটতে পারে, মানে ওই ভালো করতে গিয়ে কেন বেশি করে খারাপ করে বসে। ওই তার জন্য বাবাকে বললাম ছেড়ে দাও, কোনো ভালো একটা শপে গিয়ে ভালো কিছু দেখে কিনে দেবো, তাড়াহুড়ো করে কিছু করতে হবে না। তো ওই বলে চলে এলাম, চলেও এসেছি ডাক্তারের কাছে। মুগ্ধর যেহেতু ওই রাতেই জ্বর ছিল, ওই তার জন্য ওই সকালবেলায় ওর বাবা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রেখেছে, যদিও আজকে তেমন একটা মানে পেশেন্টের চাপ ছিল না, ওই তাও ওই আগে থেকে নিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি দেখিয়ে চলে যেতে পারি। আর যে মুগ্ধর না এখান মানে মুগ্ধর ডে 1 থেকে ও যবে থেকে জন্ম হয়েছে প্রথম যে চেক আপটা হয় ওই সেখান থেকে এই ডাক্তারকেই দেখাই। তো ওই বলতে পারো এখানে একটা ভীষণ আস্থার জায়গা, এখানে মনে হয় কি এখানে নিয়ে এলেই ও আবার সুস্থ হয়ে যাবে। জ্বর ছিল সাধারণ ওষুধ এনে খাওয়ালেই হতো, কিন্তু বাচ্চা তো কখন আমরা এই রিস্কটা নেই না, মানে নিজেদের বেলায় এটা করাই যেতে পারে এক্সপেরিমেন্টটা, কিন্তু বাচ্চা কাচ্চার মানে ব্যাপারে না এক্সপেরিমেন্টটা না করাই ভালো। ওই যাই হোক একটু ডাক্তার দেখিয়ে গেলে না একটা শান্তি লাগে। তো মুগ্ধর যেহেতু গায়ে জ্বর, তাই জ্বরটাও এখান থেকেই ওই মেপে নিয়েছে আর ওই ওয়েটটাও মেপে নিয়েছে, সবই ঠিকঠাক ছিল। এবার ডাক্তারটা দেখিয়ে নিয়ে বাড়ি যাব। তো কিছু ওষুধ দিয়েছে, ওই 2-3টে ওষুধ দিয়েছে, ওই একটু অ্যান্টিবায়োটিক জ্বরের ওষুধ, যেহেতু খুব একটা শরীর খারাপ নয়। ওই মুগ্ধ না টাচুট মানে ঈশ্বরের কৃপায় খুব একটা শরীর খারাপ ছোটোবেলা থেকেই হয়নি। ওই নর্মালি যে চেক আপটা হয় সেটাই আমরা করাতে নিয়ে আসি। তো যখনই আসে না ডাক্তার খুব মানে
মানে গ্র্যাজুয়ালি বলে যে আবার কি হয়েছে নিয়ে এসেছো। তো যখনই উনি ওনার কাছে আমরা দেখাতে যাই, উনি এই কথাটা বলে, তখনই না মা বাবা হিসেবে মানে আমরা একটা আস্থার জায়গা ভীষণ রকম পাই। তো ওখান থেকে ওই ডাক্তার তো দেখিয়ে নিয়েছে, এবার ওষুধটা দেখুন মুগ্ধই বুঝে নিচ্ছে, কিন্তু এটা খাওয়াতে যে কত রকমের যুদ্ধ আমাদের করতে হবে সেটা একমাত্র মানে মা বাবা হিসেবে আমরাই জানি। মানে কি মুখটা যদি চেপে খাওয়ায় না, গল গল করে বের করে দেবে, আর ওই মুখে যতটুকু লেগে থাকে ওই ততটুকুই হাত দিয়ে টেনে টেনে বের করে, মানে ওষুধ এক ফোঁটা ও গলার নিচে ও নামতে দেয় না। কিন্তু এখন এমন পাকামো করছে মনে হচ্ছে ওষুধটা ভীষণ প্রিয়।